আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা বুটের ডাল। আজকে আমি বুটের ডালের হালুয়া বানাবো। আপনাদের এই রেসিপিটা আজকে দেখানোর চেষ্টা করব। জানি না পরিপূর্ণভাবে হবে কিনা, সুন্দর হবে কিনা, টেস্টি হবে কিনা। তারপরও আমি আপনার চেষ্টা করব। অবশ্য আগে অনেক বানিয়েছি বুটের হালুয়া। এই দেখেন ভিজে গেছে অলরেডি, অলমোস্ট আর একটু ভিজবে। তারপরে এই যে দুধ দেখতে পাচ্ছেন, এই দুধে আমি বুটগুলো সেদ্ধ করব। সেদ্ধ করে তারপর বাকিটা দেখাবো কিভাবে বানাবো। আশা করি আপনারা খেয়াল করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দুধ দিয়ে বুটের ডালগুলা সিদ্ধ করছি। দুধের মধ্যে একটা এলাচি, ছোট্ট এক টুকরা দারচিনি ছেড়ে দিবেন। তারপর পুরাটা শুকায় ফেলবেন। মাঝে মধ্যে আবার একটু লাড়া দিয়ে দিবেন। এই যে দেখছেন কত সুন্দর লাগছে দেখতে। ডালগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, একটু শুকায় যাবে, তখন ঠান্ডা করে ডালটাকে পেস্ট করব হালুয়ার জন্য। আমি কিন্তু এই ডালটা সিদ্ধ করার সময় কোনো পানি ব্যবহার করিনি, একদম ডাইরেক্ট খাঁটি দুধের মধ্যে আমি ডালটা সিদ্ধ করছি। দুধের মধ্যে ডালটা সিদ্ধ করলে হয় কি, অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয় আর খাইতে অনেক স্বাদ। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম এক টুকরা দারচিনি, আর 2টা এলাচ। এখন দিয়ে দিব ডাল বাটা। ডালটা তেলের মধ্যে মিশাবেন ভালো করে, ঘিয়ের মধ্যে, তেল না সরি, ঘিয়ের মধ্যে ভালো করে মিশাবেন। আর হালুয়ার সাজানোর জন্য 1 চিমটি লবণ দিয়ে দিবেন। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। তেলটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে,
ডালের সাথে যখন তেলটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন দিয়ে দিবেন চিনি। চিনিটা দিবেন আপনার স্বাদ মতো, কতটুকু মিষ্টি খাবেন আপনি ওই অনুযায়ী আপনি চিনি দিবেন। আমি 1 কাপের মতোই চিনি দিয়ে দিলাম। একটা কথা সবসময় মনে রাখবেন, যখন এই বুটের হালুয়া রান্না করবেন অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। আমার কাছে মনে হচ্ছে চিনিটা কম হয়ে গেছে, আরও লাগবে। তো আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমার হালুয়া অলমোস্ট হয়ে গেছে। এখন আমি কিশমিশ দিয়ে 2-3টা নাড়া দিব। এই দেখেন, তারপর একটা ট্রেতে ঢেলে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে গেলে পরে সুন্দর করে পিস করে ফেলবেন আপনাদের মন মতো ডিজাইন। এই দেখেন, অলমোস্ট আমার হালুয়া হয়ে গেছে। যখন আরেকটু ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে ফ্রিজে রেখে দিবেন। ঠান্ডা হওয়ার পরে খাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।